আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আপনাদেরকে এমন একটা দুষ্টু বইয়ের সাথে পরিচয় করিয়ে দিব যার মুখ বন্ধ রাখা আমাদের জন্য লিটারেলি একটা চ্যালেঞ্জের বিষয় ছিল। না মানে এতটাও চ্যালেঞ্জের ছিল না, সে কথা বললে শুনছিল কিন্তু একটু পর তাকে বলা কথা সে আবার ভুলে যাচ্ছিল। অনেকদিন আগের হচ্ছে ও আমার ব্রাইড, এতদিন পরে আমি ওর ভিডিওটা আপলোড করছি। এর জন্য শুধু ও না, আরও অনেক বউ আছে আমার যাদের ভিডিও এখন পর্যন্ত আমি আপলোড করতে পারি নাই শুধু সময়ের অভাবে। তো যাই হোক, ও কিন্তু ওর বিয়ের এবং হলুদের 2 দিনের জন্যই আমাদেরকে বুকিং করেছিল এবং ও চাচ্ছিল হলুদে যেন ওকে একটা কালারফুল আই লুক দেওয়া হয়। প্রথমে একটু কনফিউশনে ছিল যে কি করব বা কি করলে ভালো হবে, তো আমি ওকে সাজেস্ট করি যে তুমি কালারফুল লুকটা করো, কালারফুল করলে ভালো হবে। তো আমি ওর ড্রেসের সাথে ম্যাচ করে ওকে একটা কালারফুল লুক সাজেস্ট করে দেন সেটা করা শুরু করে দিই। আচ্ছা, বাই দ্য ওয়ে, আমি যে ওকে দুষ্টু বলেছি, কেন বলেছি জানেন? মেয়েটা না ভীষণ মিষ্টি, ভীষণ মিশুক, কথায় কথায় এত সুন্দর মিশে যায়। প্রথম একটু চুপ থাকলেও এরপরে ওর সাথে কথা বলে মনে হয়েছে কিন্তু ভারী মিষ্টি এবং দুষ্টু একটা মেয়ে। এত সুন্দর মিলে গেল, মনে হচ্ছিল যেন ও আমার পরিবারেরই কেউ। এইভাবেও আমার সাথে কথা বলছিল আর আমরা এইভাবে গল্প করছিলাম। আর আমি না, যারা একটু দুষ্টু প্রকৃতি তাদের সাথে গল্প করতে করতে না ভয় দেখিয়ে দিই, যদিও আমি জানি এটা উচিত না, কিন্তু আমার মজা লাগে। আর এখন পর্যন্ত আমার ব্রাইডরা, মানে যারা একটু দুষ্টু মিষ্টি এবং মিশুক প্রকৃতির একেবারেই আমার মতো, তারা না খুব মজা পায় আর আমিও খুব মজা পাই। ভাই, দুনিয়াতে আর আছে কি বলেন তো? যদি হেসে খেলে কথা বলে মানুষের সাথে মিশে যেতে না পারি, তাহলে আর এই বেঁচে থাকার কোনো মানে আছে বলেন তো? এগুলাই তো মানুষের মনে থাকে বলেন। আমি না সবসময় চুপচাপ থাকতে পারি না, তবে অনেক সময় চুপচাপ থাকি যখন আমার মন মানসিকতা ভালো লাগে না বা ভালো থাকে না, বা যখন আমি খুব বেশি শকড হয়ে যাই তখন আমি চুপচাপ থাকি। অনেক ব্রাইডরা আমাকে খুব চুপচাপ দেখে, তখন আমি আসলে তাদের সাথে শেয়ার করি না, বাট ওই মোমেন্টগুলোতে আমি অনেক বেশি, মানে কি বলবো, আমি অনেক বেশি আপসেট থাকি, বিধায় আমার মুখ থেকে কোনো কথা বের হয় না। কিন্তু 95% টাইম আমার ক্লায়েন্টরা আমাকে অনেক জলি মাইন্ডেড এবং অনেক অনেক বেশি মিশুক অবস্থায় পায়। এই যেমন ধরুন, লাস্ট প্রায় 3 মাসের কথা যদি আমি বলি, 3 মাস না, প্রায় 3.5 মাসের উপরে, এমন অনেক বউ আছে যাদের সাথে আমি কথা পর্যন্ত বলি নাই। কারণ আপনারা সবাই জানেন যে আমার আব্বা অসুস্থ হয়ে দেন হচ্ছে হঠাৎ করেই মারা যায় রমজান মাসে। তো আব্বাকে নিয়ে আমি এত বেশি স্ট্রেসড এবং এত বেশি ব্যস্ত ছিলাম, এমন অনেক সময় ছিল যে আমি ঘুম থেকে উঠে আব্বাকে হাসপাতালে রেখে বাসায় এসে তারপরে আমি ব্রাইড করে তারপরে আমি আবার হাসপাতালে গেছি। তো সেই মুহূর্তে আমি কিভাবে কথা বলবো বলেন? সেই মুহূর্তে কিভাবে আনন্দ সহকারে কথা আসে? তো অনেক সময় পোস্ট করে যদি আমি কোনো ব্রাইডের বিষয়ে কিছু বলেছি, যে ব্রাইডরা আমাকে চুপচাপ পেয়েছে, তারা অনেকে মন খারাপ করেও কমেন্ট করেছে যে আপু, আপনি মনে হয় আমাকে পছন্দ করেননি, তাই গল্পও করেন। আসলে বিষয়টা ওরকম ছিল না। হোপফুলি তোমরা যারা মন খারাপ করেছো তারা বুঝতে পেরেছো যে আমি কেন কথা বলতে পারি। যাই হোক, সবাই আমাকে মাফ করে দিও যারা মনে কষ্ট পেয়েছে। এবং এই ছিল আমার বইয়ের একদম ফাইনাল লুক। মাশাআল্লাহ, ভীষণ পছন্দ করেছিল, ওর ফ্যামিলির সবাই পছন্দ করেছে। তোমাদের কাছে কেমন লাগলো ওর লুকটা সেটা অবশ্যই জানাবে কেমন। আর যারা ব্রাইডাল লুক নিতে চাও তারা দ্রুত বুকিং করে ফেলো। আল্লাহ হাফেজ।